বন্ধুরা নমস্কার। আজকের ভিডিওটি হচ্ছে রিকোয়েস্টের ভিডিও। আমাকে রিকোয়েস্ট করেছেন একজন যে দিদি, বাড়িতে যদি কেউ কিছু ফেলে গিয়ে থাকে তাহলে আমরা কিভাবে বাঁচবো, সেই জিনিসটা নিয়ে কি করব। হ্যাঁ, এটা একটা খুব বড় প্রশ্ন। নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাড়ি যদি কেউ খারাপ করে দিয়ে থাকে, কিছু যদি বাড়ির মধ্যে ফেলে রেখে থাকে, তাহলে আমরা সেই জিনিসটা থেকে বাঁচতে পারবো কিনা, এটা ছিল প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে আমি বলবো আপনাদের, যেটা ফেলে সেটাকে কিলক বলে, কিলক। আচ্ছা, এখন এই কিলক ফেলে অনেকে বাড়ির ক্ষতি করে। কিলক নানান রকম হয়, শেকড়, পাতা, মাদুলি, কড়ি, হাড় বা নানান রকম জিনিস হয়। এক একজন এক একটা জিনিস দিয়ে করে তাদের ক্ষতি করার জন্য। এখন তাদের কি উদ্দেশ্য আছে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে আমি কি করে বাঁচবো। যদি আপনার বাড়িতে এরকম ফেলে গিয়ে থাকে, দেখুন, সবসময় এটা মনে করা ঠিক নয় যে কেউ কিছু করেছে। অনেক সময় হয় কি, কোনো কাক উড়ে যাচ্ছে, মুখে করে নিয়ে যাচ্ছিল, তারপরে পড়ে গেছে, ওই জায়গাতেই পড়ে গেছে, আপনার বাড়িতেই পড়ে গেছে, আপনি ভাবছেন কেউ বোধহয় কিছু ফেলেছে। কাক হয়, তারপরে নানান রকম পাখি আছে আকাশে উড়ে বেড়ায়, তাদের মুখ থেকেও পড়ে যেতে পারে, বেড়ালেও আনতে পারে। এখন যদি প্রায়ই এরকম হয়, বা ভালো করে একটু তদন্ত করে দেখবেন, যদি এটা না হয়ে থাকে, যদি সত্যি সত্যি কেউ ফেলে গিয়ে থাকে, তাহলে হ্যাঁ, এটা ভাবনার কথা। অনেকে মনে করে যে যেটা ফেলে দিয়েছে সেটি বাইরে ফেলে দিয়ে ধুয়ে ফেললাম, তাহলে বোধহয় আমার সব দোষ কেটে গেল। কিন্তু বন্ধুরা, এইভাবে দোষ কাটবে না। সে যেটা করেছে, মন্ত্রতন্ত্র বা কিছু একটা উচ্চাটান করে দিয়েছে, এই উচ্চাটানের জন্য আপনারাও উচ্চাটানে থাকবেন সব সময়। তো সেটা যখন করে দিয়েছে, সেই ভাইব্রেশনটা কিন্তু আপনার বাড়িতেই আছে। আপনি যতই ওটাকে নিয়ে বাইরে ফেলে দিন, দিয়ে জায়গাটা ধুয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি রেহাই পাচ্ছেন না। এখন আমাদের কি করতে হবে এইসব ক্ষেত্রে? এইসব ক্ষেত্রে আমাদের একটাই পথ হচ্ছে, ওই যে জিনিসটা যেটা ফেলেছে সেটা পুড়িয়ে দেয়া। সেটা যেভাবেই হোক আপনাকে পোড়াতে হবে। হাত আগে লাগাবার কোনো দরকার নেই। ওর ওপরেই আপনি মানে যেগুলো দাহ্য পদার্থ, যেমন হাড় তো আর সহজে পুড়বে না, একটা দেশলাই কাঠি দিয়ে একটা হাড় পোড়ানো যাবে না। এখন প্রচুর পরিমাণে দাহ্য পদার্থর মধ্যে দিতে হবে। যেমন অনেকখানি কর্পূর দিয়ে দিলাম, কর্পূর, গোলমরিচ, হিং সব ওর ওপরে দিয়ে দিলাম, দিয়ে জেলে দিলাম। সর্ষে দিতে পারেন, ওটা দিয়ে জ্বালতে পারেন। আর কেরোসিন তেল দিয়ে জ্বাললে হয়, কিন্তু ওই কিছুক্ষণ জ্বালার পর তো বন্ধ হয়ে যাবে। তা ওই যে জিনিসটা যেন মোটামুটি পুড়ে যায়, পুড়ে গেলে ওর গুণটা নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে গেলে আর ওর কিছু ক্ষমতা থাকে না। তারপরে নিয়ে গিয়ে আপনি বাইরে ফেলে দিয়ে আসতে পারেন। কিন্তু এমনি এমনি বাইরে যদি ফেলে দিয়ে আসেন, তাহলে কিছুই লাভ হলো না। জিনিসটা ওখান থেকে সরলো, কিন্তু কাজটা কিন্তু হতেই থাকলো। এইটাই একমাত্র পথ, খুব ভালো পথ, যে জিনিসটাকে পুড়িয়ে তারপরে আপনারা বাইরে কোথাও ফেলে দিন। তারপরে এসে ধুয়ে ঠুয়ে নিন, স্নান টান করে নিন, তারপরে ঘর শুদ্ধি করে নিন। ঘর শুদ্ধির জন্য অনেক ভিডিও আছে, আমার চ্যানেলেও আছে। আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশানে। আপনারা দেখে নেবেন কিভাবে ঘর শুদ্ধি করতে হয় বা নিজেকে শুদ্ধি করতে হয়। এখন এখানে আর একটা কথা বলবো। দেখুন, সবসময় টুকটাক যে করে তাও তো নয়, আরও বড় বড় কাজ করে অনেকে, শুনেছি আমি। আমার ঘাড়ে চাপেনি, কিন্তু আমি শুনেছি, এবং আমি কিছু ওই ট্রিটমেন্টও করছিলাম প্রথম প্রথম, কিন্তু তাতে দেখলাম আমার অনেক ব্যাড এফেক্ট চলে আসছে। সেই জন্য এখন আমি এগুলো করি না। বাড়ি শুদ্ধ করা, বাড়িতে আসছে, তেনারা আসছে, যারা দেখেছে তারা বলছে। তো এখন ধরুন, এই যে জিন চালানো বলে না, জিন চালানো, বা ঘুমের ঘরে না ওষুধ খাইয়ে দেয়, একদম এটা অবধারিত সত্যি কথা। আমারই একটা স্টুডেন্টকে এরকম ঘুমের ঘরে ওষুধ খাইয়ে দিত, আর ও সকালবেলা উঠে ওর খুব শরীর খারাপ হয়ে যেত। মানে ওর বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো। কি হচ্ছে, ওর যখন চোখটা লেগে আসছে ঘুমের ঘরে, ও একটু ঘুমিয়ে পড়ছে, তখনই বাচ্চাটা কেঁদে উঠছে জোরসে। আবার ও যেই উঠে বাচ্চাটার গায়ে হাত দিচ্ছে, বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে।
আবার যখন নিজে ঘুমোচ্ছে বাচ্চাটা আবার কেঁদে উঠছে। ও বলছে অদ্ভুত টাইপের, এবং ও দেখতে পেত লাইট জ্বালিয়ে শুয়েছে, তা সত্ত্বেও দেখতে পেত মানে দেয়ালের মধ্যে ছায়া 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 কারা যেন আসছে। এটি ও অনেক দিন দেখেছে। এবং ও যখন টয়লেটে গেছে, টয়লেট থেকে উঠে আসার সময় কে যেন ওকে ঘাড় গুজরে ধরে রেখেছে, ও উঠতেই পারছে না। এরকমও অনেক দিন হয়েছে। তো আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে আমি যেটা আমার দিকে এফেক্টটা অনেক খারাপ আসছিল, সেই জন্য আমি এখন আর এগুলো করছি না। কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি আপনাদের যে কি সাইন। যদি মনে করেন এই যে ভূত চালান করেছে, জিন চালান করেছে খারাপ করার জন্য, তাহলে বুঝবেন কি আপনার বাড়িতে কোথাও না মিষ্টি পাবেন, মিষ্টি, ফল, তারপরে অনেক পাতা ঠাতা দিয়ে গুটলি পাকানো, লাল সুতো, তারপরে নখ, চুল, এগুলি দিয়ে সব একটা কিছু একটা তৈরি করা, এগুলো সব আপনি পাবেন। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন শিওর জিন চালন করা হয়েছে বা এই ভূত প্রেত পাঠানো হয়েছে। ভূত প্রেত বলবো না, বলবো যে আত্মা, বিভিন্ন মানে আত্মা যারা শান্তি পায়নি তাদের নিয়ে তো কাজ করে বিভিন্ন সাধকরা, তো ওরা এগুলোকে পাঠিয়েছে, কাজে লাগিয়েছে। ওই ফুল মিষ্টি এটা মেন দেখবেন। তারপরেও যেগুলো বললাম, সেই জন্যই আমি সবসময় বলি না বাড়িটা পরিষ্কার করুন, পরিষ্কার করুন। পরিষ্কার না থাকলে কি কোন কোনায় কি পড়ে আছে আপনি তো বুঝতেই পারছেন না, আর দিনের পর দিন অশান্তি পুড়িয়েই যাচ্ছেন। কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বাইরে থেকে একটা কিছু পড়লেই তাড়াতাড়ি করে চোখে পড়বে, নজরে পড়বে, তখন আমরা অ্যাকশান নিতে পারি। কিন্তু বাড়িঘর তো যদি নোংরা থাকে তাহলে তো জানতেই পারছি না, অ্যাকশানও নিতে পারছি না। তো এগুলো হয়, সবসময় এগুলো উড়িয়ে দেবার নয়, মানে কি বলবো, ডিনাই করার নয়। এগুলো ঘটনাগুলো ঘটে এবং সত্যিই ঘটে, সেই জন্যই তো অসুবিধায় পড়ে। তো আপনারাও সাবধানে থাকবেন। এই যে দুটো কথা বললাম, একটা হচ্ছে পুড়িয়ে দেবেন যা কিছু ফেলছে, আর একটা কথা হচ্ছে বাড়ির সামনে যদি মিষ্টি আর ফুল এটা থাকে তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন, কিছু একটা ব্যাপার ঘটতে চলেছে। এবার এখান থেকে কি করে আপনারা বাঁচবেন তার একটি ভিডিও অলরেডি আমি দিয়েছি, বাড়ি ক্ষতি করলে কি করতে হয় সেটি করবেন। আর ডিসিপ্লিনে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ধূপ ধুনো দেবেন, এবং ঠাকুর দেবতার নাম বাড়ির মধ্যে চালাবেন। ভাইব্রেশন বেশিরভাগ ঠাকুর দেবতার নামের ভাইব্রেশনগুলো পুরো ঘর একদম ভর্তি করে দেবেন, তাহলে কিন্তু বাইরের অশুভ শক্তি চট করে আসতে পারে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না। এবং আমি নেগেটিভ এনার্জি তাড়াবার জন্য অ্যাঞ্জেল নাম্বারও আপনাদের দিয়ে দিয়েছি, সেগুলো ব্যবহার করবেন, অবশ্যই ভালো থাকবেন। রেইকিতে এই হোসানা সিম্বলটি দেখুন, এই সিম্বলটি দুর্দান্ত নেগেটিভিটি তাড়িয়ে দেয়, মানে সব ভূত পেট যা যা আছে সব তাড়িয়ে দেবে। এটি শুধু ব্যবহার করতে শিখুন। এই সিম্বলটার জন্য কোনো অ্যাটনমেন্ট লাগে না, আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, নিজেরাই সব পারবেন। আর বাড়ি পরিষ্কার করার জন্য আপনাদের একটি নাম্বার দিয়েছি, সেটাও আপনারা প্রত্যেকটা ঘরে লিখে রাখবেন, অবশ্যই ভালো থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।